অশ্রাব্য ভাষায় গালাগালি করা, কোনো কিছু প্রচার করার অধিকার আপনার নেই। হাসনাত আব্দুল্লাহ কি ভয় এবং আতঙ্কের সংস্কৃতি বরণ করে নিচ্ছেন, যেটা শামসুজ্জামান দুদু বলছেন। তিনি আরো বলেছেন যে প্রধানমন্ত্রী সমালোচনা করতে চান, নির্ভয়ে ফেসবুকে লিখতে চান। তিনি কি ফেসবুকে লিখতে ভয় পাচ্ছেন? এবং আবার ব্যাক পেজে ব্যবহার করতে চান না? এটা তার কাছে জিজ্ঞেস করলে তিনি উত্তরটা দিতে পারবেন। তবে আমি অবশ্যই আমার জায়গাটা বলবো। হাসনাত আব্দুল্লাহ কি এত দুর্বল যে আমার ধারণা যে তারা একটু আলোচনায় আসার জন্য, আলোচনায় থাকার জন্য অনেক সময় এই কথাগুলো বলেন। আমাদের দেশে সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়ার প্রবণতাটা বেড়েছে, এবং এটা শুধুমাত্র ভাইরাল না, এটা একটা অর্থনৈতিক সুবিধাও দেয় ভাইরাল হতে পারলে। সংসদ অবশ্যই আমরা চাই সবাই তার মতামতটা ব্যক্ত করবে, এবং সম্ভবত সেটি করছে, এবং করছে বলে স্পিকার তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মাননীয় মিস্টার আব্দুল্লাহ, এটা শাহবাগ না, এটা পার্লামেন্ট। অর্থাৎ আপনি যেভাবে ফ্রি স্টাইলে কথা বলছেন, সেই ফ্রি স্টাইলটা পার্লামেন্টের কতগুলো প্রসিডিওর মেনটেন করে বলা উচিত। নিশ্চয়ই তিনি ওই ধরনের কথাগুলো বলেছেন বলে তাকে এটি মনে করিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে ভয়ের কথাটা বলা হচ্ছে কেন? ভয়ের কথাটা বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে কয়েকটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সম্ভবত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল তার প্রেক্ষিতে। তো একটা বিষয় খেয়াল রাখা দরকার। আপনি এই সময়কালে দেখবেন আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, আমরা কোনটা মত প্রকাশ করা আর কোনটা অন্যকে গালিগালাজ করা এটি গুলিয়ে ফেলছি। এবং এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে, মানে পরিচিত কতগুলো ফিগারের মধ্যে, পরিচিত কতগুলো মুখের মধ্যে, যে তারা চাইছেন তার প্রতিপক্ষ যারা, তাদেরকে ফ্রি স্টাইলে যাতে অশ্লীল ভাষায় গালিগালাজ করার স্বাধীনতা, তারা পরিবর্তন এবং মত প্রকাশের স্বাধীনতা বলতে অশ্রাব্য ভাষায় গালাগালি করাকে মত প্রকাশের সঙ্গে বলছেন যে দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। আমি ওই জায়গাটায় এবং এও অভিযোগ করছেন যে বিরোধী দল মত দমনের জন্য মামলা করা হচ্ছে। রাইট। এটি যদি হয়ে থাকে এটি ঠিক না, এটি আমরা চাইনি। তবে আমি মনে করিয়ে দেই, তারা যারা এই কথাগুলো বলেন, তারা ওই যে অনেক সময় সুযোগের অভাবে সততার কথা বলা হয় না। আজ থেকে 4 মাস আগে সার্জিস আলমের একটা পোস্টে মন্তব্য করে একজন সরকারি কর্মকর্তার চাকরি গিয়েছিল, তখন হাসনাত আব্দুল্লাহকে এই কথাটা মনে হয়েছিল যে আমরা বাক স্বাধীনতার জন্য, কথা বলার স্বাধীনতার জন্য জুলাই অভ্যুত্থান করেছি। তিনি কি তার প্রতিবাদ করেছিলেন? করেননি। আজ থেকে কয়েক মাস আগে মিম পেজ সোশ্যাল মিডিয়ায়, এটা সাধারণত মানুষকে ঠাট্টা করা, মস্করা করা, এটা সারা পৃথিবীতে প্রচলিত, আমাদের এখানেও প্রচলিত। আজকে যারা বাক স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করার কথা বলছেন, মনে করিয়ে দেই, সাদিক কায়েম এই মিম পেজের বিরুদ্ধে মামলা করার জন্য, কেস করার জন্য শাহবাগ থানায় গিয়েছিলেন না? এবং যাওয়ার পরে তাদের অন্যতম মেন্টর পিনাকি ভট্টাচার্য, তিনিও উষ্মা প্রকাশ করে বিরক্ত হয়ে সাদিক কায়েমকে নিয়ে কয়েক লাইন লিখেছিলেন সে কেন এই কাজটি করলো। তো তখন আপনার মনে হয়নি যে এটা বাক স্বাধীনতাকে আটকে দেওয়া? অর্থাৎ যখন আপনার স্বার্থে আঘাত লাগছে, তখন আপনি এটাকে কখনো বাক স্বাধীনতা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন, আবার কখনো এটাকে আপনার অন্যভাবে নিতে চাইছেন। আমাদের এই ক্যাম্পাস, আমাদের বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন, জুলাইয়ের অভ্যুত্থানের পরে যতগুলো সমালোচনা করা যায় তার একটা বড় সমালোচনা হচ্ছে এটার মালিকানা, প্যাটেন্ট এটা আমাদের। অথচ দুদু ভাইরা 90-এর আন্দোলনের নেতা, 90-এর আন্দোলন গড়ে তুলেছেন তারা, আমরা সেই আন্দোলনের ছোটখাটো কর্মী ছিলাম। আমার অবজারভেশন, আমি কোনো ছাত্র নেতাকে শুনিনি তিনি 90-এর আন্দোলনের ক্রেডিট দাবি করেছেন। 90 যোদ্ধা কেউ বলেনি। এই আন্দোলনটা আমাদের হাত থেকে এসেছে, আমরা মাস্টার মাইন্ড, আমরা এটি করেছি সেটি করেছি, এটি আমি কোথাও দেখিনি। এক
দ্বিতীয়ত 90-এর আন্দোলনে যাদের রক্তের উপরে ভর করে 9 বছর আস্তে আস্তে আন্দোলনটা গড়ে উঠেছে, চূড়ান্ত বিজয় অর্জন হয়েছে, তার মধ্যে বেশ কয়েকটি নাম খুবই আলোচিত। তার মধ্যে ডাক্তার শামসুল আলম খান মিলন, তার মধ্যে আপনার তাজুল ইসলাম, তার মধ্যে শহীদ জিহাদ, তার মধ্যে নূর হোসেন। এই পরিবারের কেউ তাদের লাশ বিক্রি করেনি, স্বজনের লাশ বিক্রি করেনি, সুবিধা চায়নি। কিন্তু এবার দেখেছি এটিকে পেছন থেকে আজকে হঠাৎ করে আমরা শুনছি বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক কোটি টাকা আনা হয়েছে। কারা? যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনটা শুরু করেছিল সেই প্ল্যাটফর্মের নেতারা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা নিয়েছে, গণভোটে হ্যার পক্ষে প্রচার করবে, তারপরে তারা পুরোটাই হাপিস করে দিয়েছে। এখন তারা কামড়াকামড়ি করছে, এ বলছে তুই নিয়েছিস, সে বলছে তুই নিয়েছিস। এত স্বল্প সময়ের মধ্যে একটা সফল গণ অভ্যুত্থানের নায়করা, হিরোরা জনগণের ঘৃণার বস্তুতে পরিণত হবে, অর্থ আত্মসাৎকারী, চাঁদাবাজ, চোর হিসাবে চিহ্নিত হবে। এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না। হাসনাত আব্দুল্লাহরা তাদের যে সুযোগটা এসেছে তারা ভয়েস রেজ করবেন, কিন্তু যেখানে আবার মনে করিয়ে দিই, অশ্রাব্য ভাষায় ফ্রি স্টাইলে কাউকে গালিগালাজ করা এটা কোনো বাক স্বাধীনতা না। আবার আপনার যেখানে সুবিধা আপনি শুধুমাত্র সেইটুকু গ্রহণ করবেন। ওই যে দুটো উদাহরণ দিলাম, সার্জিসের পোস্টে কমেন্ট করার কারণে একজনের চাকরি গেছে, আর সাদিক কায়েম তাকে নিয়ে ট্রল করার জন্য তিনি থানায় গিয়ে মামলা করেছেন। গত পরশুদিন একটা গান শুনছিলাম, এই সাদিক কায়েমের এটি নিয়ে ট্রল করে একটা গান। অর্থাৎ যখন আপনার পক্ষে যাচ্ছে তখন ভালো, যখন বিপক্ষে যাচ্ছে তখন ভালো না। বাংলাদেশের পলিটিশিয়ান যারা, রাজনীতিবিদ যারা, আপনি তারেক রহমানের বিরুদ্ধে 100টা অভিযোগ করতে পারেন, তারপরে আমরা দেখব সেই সমালোচনার জন্য আপনাকে গ্রেপ্তার করে কিনা। কিন্তু তার কন্যাকে নিয়ে অশ্রাব্য অশ্লীল ভাষায় সমালোচনা করা, মিথ্যা প্রচার করা, এমনকি বিরোধী দলের নেতা শফিক সাহেবের পরিবারের কারো বিরুদ্ধে এই ধরনের ভুয়া আইডির থেকে অশ্রাব্য ভাষায় গালাগালি করা, কোনো কিছু প্রচার করার অধিকার আপনার নেই। আপনি জুলাইয়ের অভ্যুত্থানে যেখানেই আপনার পজিশন থাকুক না কেন, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি।